চাঁপাইনবাবগঞ্জ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে মুহিদুল ইসলাম ফরহাদ অংশগ্রহণ করেছেন। আমি বক্তব্যের শুরুতেই আমার সাবধান হয়ে যান, সাংবাদিক সমাজের পিছনে লাগিয়েন না, আপনাদের সন্ত্রাসীদের নিপাত করে দিলে আপনারা আবার আগামীতে আমরা যে কোনো সাংবাদিকদের বিরোধিতা আমরা হত্যাকারীদের ধরেছি, বিচারের মাধ্যমে আমরা সকলকে জানতাম। আমরা দাবি জানাবো আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের যত দ্রুত সম্ভব মামলার চার্জশিট দিয়ে করতে গেলে এক শ্রেণীর মানুষ আমাদের একটা হুমকি দেখায়, আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং এইটা হয় অনেকখানি সহযোগিতার কারণ। যাদের উদ্যোগ নেওয়া যাবে তাকে আমরা একত্রিত হতে পেরেছি। এরই মধ্যে গোটা দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ আনোয়ার হোসেন দিলুবরের সাথে একমত হয়ে আমি বলতে চাই যে আসলে এই রাষ্ট্রে একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে এইভাবে হত্যা করা এর আগেও আমরা বহুবার দেখেছি। অনেকগুলি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের কি অবস্থা? তারা কি ঘুরিয়ে গেল? একজন মানুষকে এভাবে প্রকাশ্যে খুন করলো কিভাবে পাইলে? দেখুন, দেশের শাসন ব্যবস্থা ঠিক নাই, আমরা নিজেরা ঠিক নাই, আমি নিজেই ঠিক নাই। আমাদের ঠিক হয়ে দাঁড়াবার সময় এসেছে, এখনো যদি আমরা নিয়ে পাই। কিন্তু আমরা সাংবাদিকরা পারি না, কারণ আমাদের ঐক্য নাই। আমি সবশেষে পুলিশ বাহিনী দিতে চাই, আমাদের বিরুদ্ধে কেউ যদি এই অনক্ষ করেন, আমাদের বিরুদ্ধে অবিচার করেন, আমরা অতিরিক্ত বক্তব্য। মানুষ যাচ্ছে, এই ধরনের অপকর্ম হয়তো আরো কিছুদিন চলবে, কিন্তু বাংলাদেশে ইনশাল্লাহ এর মুখোশ উৎপাদন হবে এবং এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে আপনাদেরকে করতে দেওয়া হবে না। আপনারা যতই আমাদের নিকট সকালে করে দেন, আমরা সেই দিন গাজীপুরের ঘটনায় দেখলাম আসাদুজ্জামান তুহিনকে হত্যার সময় যেন আর এইরকম মানববন্ধনে দাঁড়াতে না হয়, এটি হচ্ছে যথার্থ কারণ। কিন্তু আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা সকলে আজকে তুহিন হত্যার বিচারের দাবিতে গ্রেফতার হয়েছে। আমার জানা মতে আমরা চাই এরা যেন কোনো পক্ষে কোনোভাবে কোনো তদবিরে যেন